আল কোরআন আমাদের সামনে আমাদের জীবনের বড় লক্ষ্য খুবই স্পষ্ট করে রেখে দিয়েছে। আমরা কিন্তু লক্ষ্যমাত্রা সম্পর্কে খুব বেশি জ্ঞান রাখি না। এটা আমাদের জন্য একটা খুবই দুঃখের বিষয়। একজন মুসলিম হিসাবে আমাদের জীবনের লক্ষ্যটা কি? ইসলামী শরিয়ার মূল মাকাসিদগুলো কি? সেই লক্ষ্যগুলো যদি আমি খুব সংক্ষেপে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য তথা নিরঙ্কুশ আনুগত্য পোষণের জন্যে। আপনার সামনে পৃথিবীর হাতছানি আছে, দুনিয়ার জীবন আছে, আপনার পেশাগত ব্যস্ততা আছে, দুনিয়াতে আপনি অনেক বড় ব্যক্তিত্বে পরিণত হবেন, অনেক ক্ষমতা, অনেক বিত্ত বৈভবের আপনি মালিক হবেন, এরকম একটা লক্ষ্য আপনার সামনে কিন্তু রয়েছে। আপনি শরিয়া না পড়লেও এগুলো আপনার সামনে চলে আসবে। কিন্তু ইসলামী শরিয়া আপনাকে যে মূল লক্ষ্যমাত্রা দিয়েছে, আপনাকে মনে রাখতে হবে আপনার এই লক্ষ্যমাত্রার সাথে শরিয়ার লক্ষ্যমাত্রা যায় কি না। শরিয়ার লক্ষ্যমাত্রাটাকেই আপনাকে ধরে রাখতে হবে এবং বাকিগুলো হবে পরিপূরক। সূরা দারিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এবং তার নিরঙ্কুশ আনুগত্য করা, এটা হলো আমাদের জীবনের প্রধান লক্ষ্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনি সচ্ছলতা অর্জন করতে চান, দুনিয়ার ক্ষমতা অর্জন করতে চান, ভালো ব্যবসা বাণিজ্য করতে চান, ভালো পেশায় নিজেকে দক্ষ ব্যক্তিত্ব হিসাবে গড়ে তুলে অনেক টাকা কামাই করতে চান, এগুলো ইসলামের সাথে সর্বাত্মকভাবে সাংঘর্ষিক নয়। কিন্তু ফলে আপনি এগুলো করবেন শরিয়ার ইনস্ট্রাকশন অনুযায়ী। কিন্তু যখনই আপনার এই লক্ষ্যমাত্রা অর্জনে শরিয়া লঙ্ঘিত হবে, তখন কোনটাকে রক্ষা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাকেই রক্ষা করবেন। সেটা ঠিক রেখেই আপনি ধনী হন, সেটা ঠিক রেখেই আপনি ক্ষমতার মসনদে বসেন, সেটা ঠিক রেখেই আপনি ব্যবসা বাণিজ্য চালান, সেটা ঠিক রেখেই আপনি প্রশাসন চালান, সেটা ঠিক রেখেই আপনি আপনার পেশাদারিত্ব অর্জন করেন। এতে ইসলাম কখনো আপনাকে নিষেধ করবে না। কিন্তু আপনি যদি শরিয়ার মূল উদ্দেশ্যকে ব্যাহত করেন, আল্লাহকে ভুলে যান, ইবাদত আপনি অ্যাভয়েড করেন, আল্লাহর বান্দা হওয়ার কোনো লক্ষ্য আপনার সামনে থাকে না, তখন বুঝতে হবে আপনি খুবই ঝুঁকির মধ্যে আছেন। আপনি যেই কাজই করতে যাবেন সেই কাজের মধ্যেই শরিয়া লঙ্ঘন হবে। মনে রাখবেন, হচ্ছে কিনা বলেন? আপনি যখন আল্লাহকে ইগনোর করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করবেন, কোরআন সুন্নাহর নির্দেশনা জানার, মানার, বোঝার এবং মেনে চলার কোনো গরজ ফিল করবেন না, তখনই আপনি যাই করতে যান তাতেই শরিয়া লঙ্ঘন হবে।